আজকে আমরা সরাসরি চলে এসেছি ম্যাকেঞ্জি মাঠে। আর কয়েক ঘন্টা পরে আগামীকালকে খেলা অনুষ্ঠিত হবে অল ইন্ডিয়া ফেডারেশন সুপার 7 কাপ। আমরা কথা বলে নেব। সামনে আমরা পেয়েছি আমাদের জঙ্গিপুর লোকসভার সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় সাহেবকে। আজকে পাবলিকদের এবং দর্শকদের এবং আপনার এই খেলার জগতে যারা খেলাকে ভালোবাসে তাদেরকে কি বলবেন? আগামীকালকে থেকে আর কি এই ম্যাকেঞ্জি এই মাঠে সুপার 7 ফেডারেশন অফ ইন্ডিয়া আয়োজিত এমপি কাপ টুর্নামেন্টে তার শুভ উদ্বোধন হবে এবং এই খেলায় 16টি রাজ্য খেলায় তারা অংশগ্রহণ করবে। এই ম্যাকেঞ্জি মাঠেই তার আগামীকালকে শুভ উদ্বোধন এবং ফাইনাল খেলাটা 19 তারিখ, সেটাও কিন্তু এই মাঠেই হবে। আমরা একটু আগেই আয়রন মাঠ থেকে ঘুরে আসলাম, সেখানেও মানুষ খুব উৎসাহিত। এই দুটো মাঠে খেলাটা হতে যাচ্ছে। একটা ভালো খেলা, যেটা বলতে পারা যায় অনেকটা ন্যাশনাল লেভেলের খেলা। সেটা 7 ওভারের খেলা, প্রতিটি টিম থেকে 7 জন করে থাকবে। ডিউস বলে খেলাটা হবে এবং এই খেলাটা যে ফেডারেশন অফ ইন্ডিয়া সুপার 7 ফেডারেশন অফ ইন্ডিয়া করছে আর কি, এনাদের আয়োজকবৃন্দ এখানে আসছেন। পাশাপাশি এই টুর্নামেন্টকে এমপি কাপ টুর্নামেন্টকে পরিচালনার মূল দায়িত্বে রয়েছে এমপি কাপ টুর্নামেন্ট স্পোর্টস সেল। তারা দেখছেন ফুরকানদা থেকে, বিকাশদা থেকে, সুভাষ রহিরুল্লাহ থেকে এবং বিভিন্ন ক্লাব সহযোগী হিসাবে রয়েছে। আমাদের জঙ্গিপুর থেকে একাধিক মানুষ খেলাটাকে সহযোগিতা করছে। আমি আপনাদের মাধ্যমে আমি সমস্ত ক্রীড়াপ্রেমীদেরকে এলাকার যারা ক্রিকেটকে ভালোবাসেন, যারা ভালো খেলা দেখা এবং উপভোগ করার জন্য, পাশাপাশি সর্বস্তরের মানুষকে, বুদ্ধিজীবী থেকে ছাত্র থেকে যারা ব্যবসা করে থাকে, যারা অর্থাৎ সর্বস্তরের মানুষকে, এমনকি পলিটিক্যাল লেভেলের নেতৃত্বদেরকেও আমি সকলকে আসার জন্য আহ্বান জানাচ্ছি এবং এখান থেকে একটা ভালো খেলা উপহারের মধ্যে দিয়ে আমরা যেন সকলে সম্প্রীতি ভাতৃত্বটাকেও আমরা যেন অটুট রাখতে পারি এবং এই খেলা থেকে আমাদের যারা বাচ্চারা বা ছাত্ররা রয়েছে তারাও যেন উৎসাহিত হয়ে আগামী দিনেও তারাও যেন সেই আমাদের ন্যাশনাল প্লেয়ার হতে পারে আর কি। তার জন্য আমার সকলের কাছে আহ্বান হবে। খেলাটা কদিন ধরে হবে? 15 তারিখ তার শুভ উদ্বোধন এবং 19 তারিখ তার। সরাসরি আমরা কথা বললাম জঙ্গিপুর লোকসভা সাংসদ খলিলুর রহমান মহাশয়ের সঙ্গে। আমরা দেখছি এবং খুঁজিয়ে দেখছেন কয়েক ঘন্টা পর খেলার মাঠে চলছেন এবং খুব শীঘ্রই মাঠ কমপ্লিট হয়ে যাবে এবং আবার কথা বলে নেব। খেলা আগামী কালকে কটার সময় শুরু হবে? এবং আমাদের এই যে কমিটির সেক্রেটারি আমাকে জানালেন যে খেলা উদ্বোধন 11টা যেমন হবে, তেমনই খেলাটা আরম্ভ হবে 1টা থেকে এবং আগামী কালকে এর ফাঁকে অনেকগুলো কিছু প্রোগ্রাম রেখেছেন আর কি, সাংস্কৃতিক প্রোগ্রাম। এবং 1টা থেকে যে খেলাটা হবে আর কি, আগামীকালকের যে খেলা সেটা হচ্ছে জম্মু কাশ্মীর গতবারের যে উইনার্স ছিল এবং ওয়েস্ট বেঙ্গল। আমাদের কাছে এটা খুব গর্বের যে বাংলা আমাদের প্রথম দিনেই গতবারে উইনার্সের সঙ্গে তার হিসাবে খেলছে। ফাইনালটা কত তারিখ হবে? এই মাঠে? এই মাঠে 19 তারিখ। আমাদের কাছে একটু বলি, হ্যাঁ, আজকে মাঠে দেখছি আমাদের সব প্রিপারেশন চলছে। আর কতক্ষণ সময় লাগবে এই মাঠ কমপ্লিট হতে? একটু আপনার মুখে শুনে নেবো, এই মাঠ কমপ্লিট হতে আর কতক্ষণ সময় লাগবে? দেখুন, রঘুনাথগঞ্জ শহর, জঙ্গিপুর শহর ক্রিকেট জোরে আচ্ছন্ন, তার প্রমাণ আজকে পাচ্ছেন। আজকে আমাদের যার নেতৃত্বে খেলা, আমাদের প্রিয় সাংসদ মাননীয় খলিলুর রহমান সাহেব এসছেন। আজকে ট্রফি উন্মোচন হলো আর কয়েক ঘন্টার পর এই ম্যাকেঞ্জি পার্কে
ক্রিকেট জোরে আচ্ছন্ন। এখানকার মানুষ আর বাচ্চারা আজকে কিন্তু মেতে উঠেছে, মাঠ তৈরি হয়েছে একদিকে, গোটা পরিবেশ আজকে রঘুনাথগঞ্জ শহর থেকে, জঙ্গিপুর শহর থেকে ক্রিকেট ইনফ্লুয়েঞ্জাতে জ্বরে ভুক্ত হচ্ছে। মাঠমুখী হয়ে আছে। কালকে 11টার সময় আমাদের ওপেনিং অনুষ্ঠান, 1টার সময় খেলা। কালকের খেলা গতবারের চ্যাম্পিয়ন জম্মু কাশ্মীর এবং ওয়েস্ট বেঙ্গল। আগামী দিনে এই রঘুনাথগঞ্জ শহর, আয়রন শহর ক্রিকেটে ছয়জলাভ হয়ে যাবে। দেশ বিদেশের বড় বড় ক্রিকেটরা এই মাঠকে কাঁপাতে আসছে। 5 থেকে 19 তারিখ পর্যন্ত তার নায়ক আমাদের সাংসদ খলিলুর রহমান। খলিলুর রহমানের নেতৃত্বে সর্ববৃহৎ টুর্নামেন্ট, ওয়েস্ট বেঙ্গলের প্রথম, জেলার প্রথম আমাদের প্রিয় সাংসদ আজকে রঘুনাথগঞ্জবাসীকে উপহার দেওয়ার জন্য আজকে ম্যাকেঞ্জি পার্ক শহরে অনুষ্ঠিত হতে চলেছে। তাই আপনার মাধ্যমে আগে রঘুনাথগঞ্জবাসীকে, জঙ্গিপুরবাসীকে, জেলারবাসীকে অনুরোধ করব, আপনারা আসুন, খেলা উপভোগ করুন। আগামী দিনের এই খেলা একটা বিশেষ জায়গায় যাবে। আমরা আর এই খেলার অন্যতম সদস্য সেক্রেটারি সাহেব মোহাম্মদ ফুরকান মাস্টারমশাইয়ের কাছে কিছু কথা শুনে নেব। আমাদের যে আজকে দেখছি এই ম্যাকিংজি মাঠে যেভাবে প্রিপারেশন চলছে এবং আগামী 15 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত টানা চলবে খেলা, তো কোন কোন স্টেট থেকে খেলতে আসছেন একটু যদি দর্শককে বলতে পারেন। এটা অল ইন্ডিয়া সুপার 7 ক্রিকেট ফেডারেশনের তত্ত্বাবধানে এবং আমাদের সহযোগিতা একটা ন্যাশনাল লেভেলের টুর্নামেন্ট আমরা অনুষ্ঠিত করছি। সর্বোপরি আমাদের এমপি মাননীয় খলিল সাহেবের বিশেষ তত্ত্বাবধানে আমরা এই খেলাটা অর্গানাইজ করেছি। এখানে ভারতবর্ষের বিভিন্ন স্টেট থেকে আসবে। মূলত আপনাদের ইনফরমেশন যেটা আছে এখন পর্যন্ত 16টা স্টেট, জম্মু কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, মহারাষ্ট্র, মুম্বাই, বাদোদরা, পন্ডিচেরি, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, উড়িষ্যা, এই ধরনের আমাদের 16টা স্টেট আমাদের অলরেডি ইনফর্ম করেছে, তারা আমাদের আগামীকাল থেকে তারা অংশগ্রহণ করবে। আজকের এই টুর্নামেন্টের মূল উদ্যোক্তা আমাদের জঙ্গিপুর এমপি খলিলুর সাহেব এবং আমাদের তার যে সেল এমপি জঙ্গিপুর স্পোর্টস সেলের মাধ্যমে এটা আয়োজিত হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে আমরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছি অ্যাজ এ সেক্রেটারি। আমাদের ভাইস প্রেসিডেন্ট বিকাশ নন্দ, মন্টু রহমান, জয়েন্ট সেক্রেটারি আছে আমাদের সুভাষ লালা এবং তৈরুল শেখ, ট্রেজারার আছে আমাদের আফজাল হোসেন এবং আরও আমাদের যারা এক্সিকিউটিভ বডি মেম্বার আছেন, আমাদের 21 জনের বডি একটা আমরা এই পরিচালনা চালাচ্ছি। আগামীকাল যে উদ্বোধন অনুষ্ঠানটা হবে, আমরা একটা কালচারাল অনুষ্ঠানের মধ্যে দিয়ে এটা উদ্বোধন করব। আমাদের বিভিন্ন যারা সংস্থা আছে, নৃত্য প্রদর্শন হবে, সঙ্গীত পরিবেশন হবে। রায়বেশে আমাদের বাংলাটা বিশিষ্ট কালচার, আমরা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মানুষকে তুলে ধরবো। রায়বেশে নাচ, এটা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা আগামীকাল এটা পালন করব এবং বেলা 1টা থেকে আমাদের মূল খেলা যেটা এই টুর্নামেন্টে আমাদের খেলাটা শুরু হবে। আমাদের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গতবারে জম্মু কাশ্মীর ভার্সেস ওয়েস্ট বেঙ্গল হোস্টে, তাদের সঙ্গে খেলাটা আমাদের উদ্বোধন হবে। আমরা চাইছি সকল শ্রেণীর মানুষদের সহযোগিতা। আমরা সমস্ত ক্লাবগুলো, ক্রীড়া অনুরাগী যে সমস্ত ব্যক্তিগুলো আছে, আমাদের যে সমস্ত স্কুল বা ইনস্টিটিউট আছে, সকলকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এতে পার্টিসিপেট করার জন্য, সহযোগিতা করার জন্য। আশা করি হাজার হাজার মানুষ আমাদের খেলা দেখতে আসবে এবং আমাদের যে মাননীয় এমপি সাহেবের নামে যে কাপ, এই কাপ একটা পুরো সাকসেসফুল হবে, সাফল্যমণ্ডিত হবে। এলাকার জনসাধারণ সেটা আমাদের সহযোগিতা করবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আগামীকাল এটা শুভ উদ্বোধন। সকলকে আবেদন করব আগামীকাল বেলা 10টা 11টার মধ্যে আপনারা সকলে চলে আসুন। সাংস্কৃতিক অনুষ্ঠান, বর্ণাঢ্য একটা মার্চ পাস্ট, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা এটাকে উদ্বোধন করতে যাচ্ছি। সকলে আসুন, এনজয় করুন, সকলেই খেলা দেখুন, মাঠে আসুন। আর এক বিশিষ্ট ব্যক্তি যিনি খেলার সাথে সবসময় ওতপ্রোতভাবে যুক্ত, তৈরুল ইসলাম মহাশয়, ওনার কাছ থেকে শুনে নেবো যারা স্টেট থেকে যেসব দলগুলো খেলতে আসছেন তাদের কোথায় থাকা খাওয়ার ব্যবস্থা আপনাদের পক্ষ থেকেই, না ওনারা ডাইরেক্ট এই মাঠে আসবেন খেলতে, এই বিষয়ে কি বলবেন দর্শকদের? আমাদের এটি একটি বৃহৎ যজ্ঞ, যেটা ভাবতেই পারা যায় না যে সুপার 7 ফেডারেশন অফ ইন্ডিয়া তাদের দ্বারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন আমাদের মাননীয় সাংসদ খলিলুর রহমান সাহেব। এই এমপি কাপ এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে, তাতে যে 16টি রাজ্য খেলতে আসছেন আমাদের এখানে আজকেই তারা সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে সবাই ঢুকে যাবেন এবং সেটার পরেই তাদের আমাদের থাকার ব্যবস্থা করতে হয়েছে এবং তাদের ভালো অ্যাকোমোডেশন করার ব্যবস্থা হয়েছে। এক কথায় জঙ্গিপুরে যেটা ঘটনা ঘটছে, বিগত দিনে জঙ্গিপুরে নয়, আমাদের পশ্চিমবঙ্গে এটা প্রথম।
পশ্চিমবঙ্গে এর আগে সুপার 7 এই ফেডারেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ সেটা কখনো হয়নি, এবার প্রথম হচ্ছে এবং প্রথম বাংলাতেই প্রথমবারে আবার অনুষ্ঠিত হচ্ছে এই জঙ্গিপুরে। তো সুতরাং এর মাত্রাই আলাদা আমাদের জঙ্গিপুরবাসীর কাছে। আমরা জঙ্গিপুরবাসীর কাছে একটা সুযোগ এসেছে ক্রিকেটকে উপভোগ করার, যেখানে প্রত্যেকটা বলে উপভোগ করার মতো একটা পরিস্থিতি। কারণ মাত্র 42খানা বল, আর সেই 42খানা বলে 4 আর 6-এর যে ধামাকা, যে T20 দেখেছে তার থেকেও এখানে আরও মজাদার, আরও ক্রিকেট ধামাকা এখানে আমাদের জঙ্গিপুর এলাকার লোকজন উপভোগ করতে পারে। তো সুতরাং সকলকে আহ্বান করছি, আগামীকালকে আমাদের উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করবেন। আমাদের মাননীয় এমপি খলিলুর রহমান সাহেব বলছিলেন যে আমাদের গতবারের চ্যাম্পিয়ন জম্মু কাশ্মীর, তার সঙ্গে অংশগ্রহণ করবে আমাদের পশ্চিমবাংলা। তো তাতে আপামর জনসাধারণকে আহ্বান করছি আগামীকালকে যে উদ্বোধনী ম্যাচ রয়েছে সেটি উপভোগ করার জন্য জঙ্গিপুর ম্যাকেঞ্জি পার্কে এসে তারা উপভোগ করবে। আমরা কথা বলে নেব স্থানীয় আমার জেঠুরা আছেন আশেপাশে। আপনারা জেঠু, এই যে আপনাদের এই যে জঙ্গিপুরে যে খেলাটা হচ্ছে, বিগত দিনে তো আমরা শুনিনি এরকম খেলা। এই খেলা এখানে যে রঘুনাথগঞ্জে মাটিতে বা ম্যাকেঞ্জি মাঠে খেলা হচ্ছে, সেই 20তম খেলা, আপনাদের কেমন লাগছে? যে ইন্টারন্যাশনাল খেলা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রথম খেলা, সেটা কিন্তু এই মাঠেই হচ্ছে। রঘুনাথগঞ্জে জঙ্গিপুর সাব ডিভিশন যে খেলাটা হচ্ছে যে না, এটা আমাদের গর্ব, রঘুনাথবাসীর গর্ব। এটা আমরা এক বাক্যে বলতে পারি। একটা ওয়ার্ল্ডের খেলা আসছে, দেশ বিদেশের লোক আসছে এখানে খেলবে। আমাদের একটা সৌভাগ্য যে আমাদের মাঠে দেশ বিদেশের লোকের এই খেলার মাধ্যমে রঘুনাথগঞ্জ মাটিকেও চিনে যাবে বিভিন্ন স্টেটের মানুষ। আসছে রঘুনাথগঞ্জে একটা যে মাঠ, রঘুনাথগঞ্জের খেলা, এই যে পরিচয় হবে, এটাই চরম আমাদের। বিভিন্ন জায়গার বিভিন্ন দেশের লোক এসে এই মাঠটি আমাদের চিনে যাবে, এই মাঠে যে খেলা হবে এটা আমাদের আপনারা খুব খুশি, খুব যে এত বড় খেলা আজকে যে মাটিতে হচ্ছেন, আর কয়েক ঘন্টা পরেই যে খেলা অনুষ্ঠিত হবে। আপনি কেমন খুশি এই খবর পেয়ে? খুব খুশি না? আর কয়েক ঘন্টার মধ্যে দেখতে পাচ্ছেন মাঠের মনিটর চলছেন এবং মাঠের যে কাজ প্রিপারেশন এই মুহূর্তে সরাসরি আমরা লাইভে দেখাবো, যে আপনারা দেখতে পাচ্ছেন। আর কয়েক ঘন্টা পরেই এই খেলা শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা আগামীকালকে সুপার 7 কাপ অল ইন্ডিয়া ফেডারেশনের পক্ষ থেকে এই খেলা অনুষ্ঠিত, 20তম খেলা। 16টি স্টেটের মানুষ, 16টি স্টেটের প্লেয়াররা আসছেন। আপনারা ট্রফি দেখতে পাচ্ছেন। চ্যাম্পিয়ন